কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বন্যা পরবর্তীতে কৃষির ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পুনর্বাসন কার্যক্রম। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বন্যা কবলিত দেশ। 1,47,000 বর্গ কিলোমিটার আয়তনের এদেশের 26,000 বর্গ কিলোমিটার প্রতি বছরই বন্যায় প্লাবিত হয়, যা মূল ভূখণ্ডের প্রায় 18 ভাগ। এবারের 2024 সালের বন্যা অতীতের সকল ভয়াবহতাকে ছাড়িয়ে গেছে। এবারে বন্যা কবলিত উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল মানুষের হাহাকারে দেশের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। সে পরিপ্রেক্ষিতে দেশের সকল প্রান্তের মানুষের সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর উদ্যোগ বন্যার্তদের সহায়তা করেছে। অন্যান্য ক্ষতি কাটিয়ে উঠতে পারলেও এসব এলাকায় কৃষির সার্বিক অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। সারা দেশে 3,72,733 হেক্টর কৃষি জমি বন্যার শিকার হয়েছে। ক্ষতি হয়েছে আউশ আমন ও বোরো আমনের জমি। নষ্ট হয়েছে বোরো আমনের বীজতলা এবং বিভিন্ন শাকসবজির ক্ষেত। সার্বিকভাবে বন্যার কারণে ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ 9,86,214 মেট্রিক টন, যার আর্থিক মূল্য 3,346 কোটি টাকা। এ ক্ষতি দেশের সামগ্রিক খাদ্য চাহিদার উপর প্রভাব ফেলেছে। এবার যে বন্যাটা হলো, এটা কি হঠাৎ করে আসলো নাকি? জি, হঠাৎ করে প্রায় 20 বছর পরে আমাদের এদিকে পানি আসছে। এর ভিতরে আপনারা না, পানি ভিতরে আর পানি আসে না। আচ্ছা, এখন যে এই যে কৃষির যে ক্ষতিটা হয়ে গেল, তাতে পুষিয়ে ওঠার জন্য আপনারা কি করছেন? আসলে পুষিয়ে ওঠার জন্য আমাদের মানে তদনগর যে কাজটা করার দরকার ছিল, ঠিক এই কাজটাই আমাদের হয়েছে। আমরা কৃষি অফিসারের মধ্য থেকে আমরা এই বীজটা পাইছি যৌথভাবে। এই আমাদের বিশাল একটা এরিয়া, প্রায় 25% জায়গার মধ্যে আমরা এই বীজতলা করছি এবং যৌথ উদ্যোগে করার পরে এখন আমরা এই যে যার যার ইয়াটা নিয়ে ইয়ে করতেছি আর কি, জমিতে লাগাইতেছি। তো এটা একান্ত প্রচেষ্টা ছিল কৃষি অফিসারের এবং সময় উপযোগী যেই কাজটা করার কথা ছিল, ঠিক এই কাজটাই আমাদের এখানে হয়েছে। বন্যার কারণে এই ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষি পুনর্বাসন কার্যক্রম সহ নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের 9টি জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের 80,000 কৃষককে বিনামূল্যে রোপা আমনের উপসি জাতের বীজ এবং 13,66 লক্ষ টাকা সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বসতবাড়ির আশেপাশে আগাম শীতকালীন সবজি চাষের জন্য 22টি জেলায় 1,50,000 কৃষককে 5% জমিতে চাষের লক্ষ্যে বিভিন্ন জাতের 520 টাকার সবজি বীজ এবং আনুষঙ্গিক খরচ হিসেবে কৃষক প্রতি 1,000 করে মোট 22,84 লক্ষ টাকা প্রদান করা হচ্ছে। 88 বন্যাও দেখেছি, এত পানি উঠে না, আমার ঘরেও পানি ঢুকে নাই। কিন্তু এবছর বন্যা বাদ ভাঙ্গা পানি আমার 4টা ঘরের ভিতরে 3টা ঘরে তলে গেছে। গোয়াল ঘর ছিল, পাক ঘর ছিল, আমার আব্বা আম্মা এবং কি ধান একটা ঘরে রাখি, ওই ঘরেও পানি ঢুকছে। শুধু আমি এবং আমার বোন ফ্যামিলি নিয়ে বিল্ডিং এর 4-5টা রুম ছিল, ওই বিল্ডিং এ পানি ওঠানে কিন্তু 1 ফুট বাকি ছিল বিল্ডিং এ ওঠার। আল্লাহর উপর বিশ্বাস আছে এবং কি কৃষি কর্মকর্তা স্যারদের উপর বিশ্বাস আছে। ওনারা যদি আমাদেরকে বীজ, সার এরকম আমাদেরকে যদি উপকরণ আমাদেরকে দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারবো, এতে কোনো আমাদের সন্দেহ নেই। সারা দেশে রবি ফসলের প্রণোদনা বা পুনর্বাসনের জন্য 164.79 কোটি টাকা ছাড় করা হয়েছে, যা দিয়ে 16.41 লক্ষ কৃষক উপকৃত হবেন। তোমরা তো এখানে এই বন্যার পর থেকে এই জায়গায় আছো না?
কেমন দেখছিলে এখানে তোমরা বন্যা পরবর্তীতে কি অবস্থা ছিল? বন্যার পানিতে স্যার খুব ভয়াবহ অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ অনেকটাই নিচে পানি কমছে। এখন সরকারিভাবে আমরা আসার পরে ইন্টারনেটে দেখলাম যে সরকারিভাবে কিছু প্রণোদনা দিছে, 5 কেজি বীজ, পরে ড্যাপ সার, এমওপি সার দেওয়া হয়েছে কৃষকদের। মানে আজকে আমরা আসছি যে পরিদর্শন করার জন্য যে কৃষকরা এগুলো পায় কতটুকু এগুলোতে ডেভেলপ করতে পারছে। এখন কৃষকের জমিতে লাগাইতেছে, ধানের চারা লাগাইতেছে, এখন ওইগুলো পরিদর্শনের জন্য আসছে। অগ্রাধিকার তালিকা মাস্টার রোল কৃষকদের যে বন্যা কবলিত এলাকার মানে বন্যার পর যে সমস্যাগুলো হয়েছে, যেসব কৃষকরা আক্রান্ত হয়েছে, সমস্যার মধ্যে পড়ছে, ওদেরকে প্রণোদনা দেওয়ার যে কাজগুলো এগুলো আমরা করছি। আমি দেখতে পাচ্ছি যে এখানে বুড়িচং সদর উপজেলার মধ্যে কৃষি অফিসার মহোদয় যারা আছেন এবং কৃষক যারা আছেন, উভয়ের সম্মতি, উভয়ের আত্মবিশ্বাস এবং উভয়ের অগ্রাধিকারের মাধ্যমে ওনারা কাজ করে যাচ্ছেন। উভয়ে একটু প্রতিশ্রুতিবদ্ধ এবং ভালোভাবে কাজ করে এখন এটা উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হবে আশা করা যায়। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন খামারে 22.5 একর জমিতে চারা উৎপাদনের জন্য 4500 কেজি আমন ধানের বীজ বপন করা হয়েছে। বিএডিসি ছাড়াও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এসব বীজ সরবরাহ করছে। আমাদের অতিরিক্ত পরিচালক মহোদয় সহ আমাদের ডেপুটি ডিরেক্টর সহ আমাদের কৃষি কর্মকর্তা মহোদয় সবাই মিলে আমরা কৃষকদেরকে আমরা বীজ প্রণোদনা দিয়েছি, সার প্রণোদনা দিয়েছি এবং নগদ 1000 টাকা দিয়েছি। এই বীজগুলো তারা বীজতলায় ফেলে আজকে প্রায় 12-14 দিন হলো এই বয়সের চারাটা এখন তারা মাঠে রোপণ করতেছে। আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে প্রযুক্তিগত সহযোগিতা করতেছি এবং বীজতলা কোত্থেকে আনবে, কোথায় রোপণ করবে, এই বিষয়গুলো আমাদের তাদের পাশে থেকে আমরা তাদেরকে সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ তারা যে উদ্যমে তারা মাঠে কাজ করতেছে, কিছু বীজতলার অভাব হতে পারে, আর না হইলে তারা পুরোপুরি মাঠগুলো তারা রোপণ করতে পারবে এবং আমার বিশ্বাস তারা অনেকখানি ঘুরে দাঁড়াইতে পারবে। উৎপন্ন চারা দিয়ে 450 একর জমিতে আমন ধান আবাদ করা সম্ভব হবে। সেপ্টেম্বর মাসের 3য় এবং 4র্থ সপ্তাহে এসব চারা ফেনী, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলায় পৌঁছাবে। বিএডিসি এর মধুপুরস্থ খামারে 1.50 একর উঁচু জমিতে আমন ধানের চারা উৎপাদন করা হচ্ছে। এ চারা দিয়ে ফেনী জেলার মহিপালে অবস্থিত খামারে ক্ষতিগ্রস্ত 25 একর জমিতে আমন ধান আবাদ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা সেনানিবাসে 2.50 একর জমিতে চারা তৈরি করে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের মাঝে বিতরণ করবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 1200 কেজি ধানের বীজের চারা 240টি কৃষক পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করবে। বেসরকারি কোম্পানি সিনজেন্টা 15 মেট্রিক টন বীজ 5 কেজি হারে 3000 কৃষক পরিবারের মাঝে বিতরণ করছে। এই বন্যা কবলিত অংশ ছাড়াও অন্যান্য ইউনিয়নে কিন্তু রূপা আমনের বীজতলা কিন্তু তলিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই সবকিছু মিলে আমাদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আউশ ধান ঘরে তোলা, যেটা আমরা কৃষকরা অনেক কষ্ট করে সম্পন্ন করতে চেষ্টা করছে, তারপরেও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যে উঁচু যে সবজির জমিগুলো ছিল সেগুলোর ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। আর এছাড়াও হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা টিমের মাধ্যমে দেবিদ্বার উপজেলার 50 জন কৃষকের মাঝে তার মধ্যে সার এবং হচ্ছে গিয়া ধানের চারা এবং গবাদি পশুর ফডার ক্রপের কাটিং বিতরণ করা হয়। তো তাদের জন্য আমাদের কার্যক্রম থাকবে যে আমরা সরিষাটা বিশেষ করে আমরা কৃষকের হাতে পৌঁছে দিতে চাই, কারণ এই যে জমিগুলা যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আমরা কাদার মধ্যেও আমরা বিনা চাষে সরিষা, তারপর হচ্ছে গিয়া আমরা পানি 1-2টা চাষ দিয়ে আমরা সরিষা করার চেষ্টা করব এবং কৃষকরা মোটিভেটেড। এবং আমরা আসলে রূপা আমন এখন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি চারা ব্যবস্থাপনার, যদি যেটা থাকবে তারপরে আমরা এই খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যে আমরা আগাম সবজি এবং আগাম রবি ফসলের দিকে চলে যাব। এবং আমরা যে বিশ্বাস করি যে হয়তোবা পুরোপুরি এক সিজনে সম্ভব না, তবে কৃষক এটা কাটে উঠতে পারবে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন জাতের ধানের চারা উৎপাদন করে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বন্যার্ত কৃষক ভাইদের মধ্যে বিতরণ করছে।
কৃষির আধুনিকায়ন ও কৃষি বাণিজ্যিকরণের মাধ্যমে দেশের 18 কোটি মানুষের খাদ্য চাহিদা পূরণ করে আসছে কৃষি মন্ত্রণালয়। বন্যা কবলিত কৃষির এ ক্রান্তি লগ্নে সরকার ও কৃষি সংশ্লিষ্ট সকলেই ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের সহায়তায় এগিয়ে এসেছে। আমরা এবছর দেখেছি কুমিল্লা অঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছে, আপনারা সবাই অবগত এই বিষয়ে। এরকম বন্যা আসলে আমরা স্মরণাতীত কালের মধ্যে দেখি নাই। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, মানে কিছুদিন আগেও এখানে বলতে গেলে প্রায় মানে হাঁটু পানির মতো ছিল। এখনো যে পানি কমেছে বিষয়টা তা না, এখনো অনেক পানি রয়েছে এখানে দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু আমাদের কৃষক, যাদেরকে আমরা বলি যে আমাদের খাদ্য তৈরির প্রধান কারিগর, যারা আমাদের যোদ্ধা, যারা আমাদেরকে খাওয়াচ্ছে, তারা কিন্তু বসে নেই। তারা কিন্তু এই পানির মধ্যেই কিন্তু তারা ধান রোপণ করে চলেছেন, ধানের চারা রোপণ করে চলেছেন। তারা জানেন যে এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমাদের সবার আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই পরিশ্রমের কাজটি কিন্তু তারা করে চলেছেন। সরকারিভাবে বিভিন্ন অনুদান তারা পেয়েছেন, ত্রাণ পেয়েছেন। তারা বিভিন্ন জাতের মানে যেমন আমন মৌসুমের বিভিন্ন জাত, যেমন BR22, BR23, বিধান 46, এই জাতের তারা বীজ পেয়েছেন এবং সার পেয়েছেন, সাথে নগদ 1000 করে টাকা পেয়েছেন। কিন্তু আসলে যে পরিমাণ কৃষক পেয়েছেন, আরো বেশি পরিমাণ কৃষক যদি এই সুবিধা পেত তাহলে হয়তো আরো ভালোভাবে তারা ঘুরে দাঁড়াতে পারত। তবে আসলে এই যে সংকটটা ছিল, সেখান থেকে তারা যে ঘুরে দাঁড়িয়ে আবার চাষবাসে মনোযোগী হয়েছে, চাষ করা শুরু করে দিয়েছে, এটা কিন্তু একটা মানে অনেক বড় বিষয়। যে জাস্ট মানে আমরা বাঙালি, আমরা আসলে যে কোনো পরিস্থিতি থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারি, সেই বিষয়টি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ, যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন। 16123 এই নম্বরে আপনারা কল দিয়ে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন অফিস টাইমে। ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের পুনর্বাসনে সকলের প্রচেষ্টায় বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের চেষ্টা অব্যাহত থাকবে, সেটাই আমাদের সকলের প্রত্যাশা। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন